চুয়াডাঙ্গায় জনস্বাস্থ্যের কেশিয়ার উজ্জ্বলের ঘুষ নেয়ার ভিডিও ফাঁস। কক্সবাজারেও গড়ে তুলেছিলেন অপরাধের রাজত্ব। আওয়ামীপন্থী সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দেখান দাপট, করেন যার তার সাথে দুর্ব্যবহার। ঠিকাদাররা যেন জিম্মি এই উজ্জ্বলের কাছে। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে খান মাইনুদ্দিন ও চুয়াডাঙ্গা থেকে মিনহাজুল ইসলামের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে কেশিয়ার পদে কর্মরত উজ্জ্বল বড়ুয়ার 2টি ঘুষ গ্রহণের গোপন ভিডিও এসেছে অগ্রযাত্রার হাতে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে উজ্জ্বল বড়ুয়া ওই অফিসেরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে এক ঠিকাদারের কাছ থেকে ঘুষের টাকা নিচ্ছেন। সরকারি অফিসে দিনে দুপুরে এভাবে প্রকাশ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে ঘুষ নেয়ার দুঃসাহস কিভাবে পেলেন এই কেশিয়ার? কে এই উজ্জ্বল বড়ুয়া? এত বড় ঘটনা ঘটানোর পর আদৌ কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? এসব প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানে নামে অগ্রযাত্রা। অনুসন্ধানে অগ্রযাত্রার হাতে আসা বেশ কিছু নথি, অভিযোগপত্র ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে জানা গেছে, এই উজ্জ্বল বড়ুয়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার সদর উপজেলা কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত থাকা অবস্থায় আওয়ামীপন্থী সংগঠনটির নেতা হিসেবে সেই প্রভাব খাটিয়ে রীতিমতো গড়ে তুলেছিলেন অপরাধ সাম্রাজ্য। ঊর্ধ্বতন কর্মকর্তা সহ যার তার সাথে আওয়ামী লীগ পরিচয়ে দুর্ব্যবহার ও হুমকিধামকি, ঠিকাদারদের কাছ থেকে ঘুষ আদায়, ঠিকাদারদের পরীক্ষণের জন্য দেয়া মালামাল ফেরত না দিয়ে তা অবৈধভাবে বিক্রি ও অর্থ আত্মসাৎ, সরকারি পরীক্ষণ ফির নামে 3 গুণ অর্থ আত্মসাৎ, জোরপূর্বক সরকারি বাসা দখল রাখা সহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। শাহ আলম নামে কক্সবাজারের এক ঠিকাদারের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, এই উজ্জ্বল বড়ুয়া তার পরীক্ষা করতে দেয়া বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা শেষে ফেরত না দিয়ে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া তার কাছ থেকে পরীক্ষণ খরচের নামে 3 গুণ বেশি ফি আদায় করেছে উজ্জ্বল। এ বিষয়ে কক্সবাজার ডিপিএইচির নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি তিনি। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিধি বহির্ভূত আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে উজ্জ্বলকে শাস্তিমূলকভাবে নিজ জেলা কক্সবাজার থেকে চুয়াডাঙ্গায় বদলি করে দেয়া হয়। কিন্তু চুয়াডাঙ্গা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে কেশিয়ার পদে এসে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। সাবেক কর্মস্থল কক্সবাজার জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয় থেকে চুয়াডাঙ্গা চলে আসলেও দখলে রাখেন কক্সবাজারে কর্মরত থাকতে পাওয়া সরকারি বাসা। এ নিয়ে ডিপিএইচির কক্সবাজার জেলা নির্বাহী প্রকৌশলী চিঠিও দেন ডিপিএইচির প্রধান প্রকৌশলীকে। এছাড়া চুয়াডাঙ্গা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়কেও উজ্জ্বল বড়ুয়া ইতোমধ্যে বানিয়েছেন তার ঘুষ বাণিজ্যের আখড়া, যার প্রমাণ অগ্রযাত্রার হাতে আসা গোপন 2টি ভিডিও। ওদিকে চুয়াডাঙ্গায় উজ্জ্বলের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর নামে ঠিকাদারদের কাছ থেকে সরাসরি ঘুষ নেন উজ্জ্বল। ঘুষ না দিলে ঠিকাদারদের এখনও নানাবিধ হয়রানি করেন তিনি। এ ব্যাপারে অগ্রযাত্রা কথা বলে অভিযুক্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের কেশিয়ার উজ্জ্বল বড়ুয়ার সাথে নিজেকে ছাত্রদল নেতা দাবি করে সকল অভিযোগ অস্বীকার করেন তিনি। রিসেন্টলি আমাদের হাতে 2টা ভিডিও আসছে, সেখানে দেখা যাচ্ছে যে আপনি একজনের কাছ থেকে টাকা নিচ্ছেন। এই বিষয়টা আসলে কি একটু বলেন তো। আমি তো জানি না, আমি তো এরকম কারো কাছ থেকে টাকা পয়সা নিই নাই বা করিনি। আপনি উজ্জ্বল বড়ুয়া তো নাকি? জি। আচ্ছা, কিন্তু ভিডিওতে তো আপনাকেই দেখা যাচ্ছে আপনি টাকা নিচ্ছেন। 500 টাকার নোটের একটা বান্ডিল, সামনে দাঁড়িয়েওয়ালা একটা লোক বসা, এটা কি আপনি না? না, আমি তো এরকম কারো কাছ থেকে টাকা নিই। আচ্ছা, আপনার বিরুদ্ধে আপনি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে, সেটা তো দেখছেন মনে হয়। যাই হোক, সে বিষয়ে কথা বলবো না। কক্সবাজার থেকে আপনার বদলির প্রেক্ষাপটটা কি ছিল? আমার বদলির প্রেক্ষাপটটা, আমি ছাত্রদল করতাম, ওই যে নামকে বদলি করা হয়েছে। আর এক ঠিকাদার যে অভিযোগ করছে আপনার নামে, শাহ আলম, লিখিত হয়ে যে তার পরীক্ষণের যন্ত্রপাতি আপনারা বিক্রি করে দিয়েছেন, আপনি আর খোরশেদ। এগুলো যে সব ভুয়া মিথ্যা, আমাকে যে তদন্ত করে এগুলা সব ভুয়া প্রমাণিত, সব ডকুমেন্ট আমার কাছে আছে। সব মিথ্যা, এগুলো হচ্ছে বানোয়াট কিছু বিষয়। এতদিন পরে এগুলা হাস্যকর বিষয় এগুলা। তবে এত কিছুর পরও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উজ্জ্বলের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ফলে প্রশ্ন উঠেছে, আসলেই কি তবে উজ্জ্বলের অপকর্মগুলোর সাথে ঊর্ধ্বতন কর্তারাও জড়িত? দর্শক,
এসব প্রশ্নের উত্তর আমরা খুঁজব ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। একই সাথে আমরা তুলে ধরব উজ্জ্বল কিভাবে জালিয়াতি করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি নেন এবং চাকরি নেবার আগে নিজ এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন তা নিয়ে বিস্তারিত তথ্য। চোখ রাখুন অগ্রযাত্রায়।